আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনি কি জানেন শয়তানকে মহান আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে, কি কারণে সৃষ্টি করেছে? আজকের এই ভিডিওতে জানব শয়তানকে মহান আল্লাহ তাআলা কি কারণে কেন সৃষ্টি করেছিলেন। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিশকে আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে তুমি কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথে পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে এবং বর্তমানে সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরামেরা শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর প্রেরিত ওহী বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঘর ঝুপড়ি থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছে দেবেন না। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে হাজির হবে। মানুষের ঠিকানা হলো তিনটি। নাম্বার 1, দুনিয়া, যেখানে আমরা বসবাস করছি। নাম্বার 2, মৃত্যুর পর কবরের জগৎ। নাম্বার 3, কিয়ামতের দিন শেষ বিচারে শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সময় সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থ কাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেখানে হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব। অতঃপর ওই মাটি থেকে আমি তোমাদের পুনরায় বের করে আনব। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনো রূপ অবিচার হবে না। ধন্যবাদ। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।